আমি যখন কলেজ 2nd ইয়ারে পড়ি, তখন আমি একটা বুয়েটের ভাইয়ের কাছে পড়তাম। নাম ছিল সিফাত ভাইয়া। তো সিফাত ভাইয়ের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কারণ উনি আমাকে আসলে টেস্ট পরীক্ষার পরে ৩ থেকে ৪ মাস পড়িয়েছিলেন। এবং উনি না আমাকে আসলে অনেক কিছু শিখিয়েছেন। অনেক শর্টকাট ট্রিকস থেকে শুরু করে কিভাবে আসলে পরীক্ষা অ্যাপ্রোচ করতে হয়, মাইন্ডসেট কি, এগুলো খুবই ইম্পোর্টেন্ট জিনিস। আমি আমার টিচারদেরকে এজন্য আসলে অনেক বেশি কৃতজ্ঞতা জানাই। বিকজ তারা শুধুমাত্র আমাকে যে ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি শিখিয়েছেন তা না। তারা আমাকে অনেক লাইফ লেসনস সহ অনেক ইম্পোর্টেন্ট হচ্ছে যে মেন্টাল ট্যাকটিক্স শিখিয়েছেন। যেগুলো কিনা পরবর্তীতে আমার কাজে লেগেছে এবং আমি অনেকগুলাই আসলে আমার স্টুডেন্টদের সাথে এখন বর্তমানে শেয়ার করি। তার মধ্যে একটা খুবই সুন্দর কথা ভাইয়া বলেছিলেন যে, যারা বুয়েটে চান্স পায়, তাদের মাথা -ডিগ্রি সেলসিয়াসে থাকে। আমি কথাটার অর্থ বুঝতাম না একটা সময়। লেটার আই রিয়ালাইজড উনার অর্থ ছিল এটাই যে, আসলে যারা ভালো ইউনিভার্সিটি ক্র্যাক করে বা ওভারঅল যারা আসলে ভালো করে পরীক্ষাতে, তাদের মেজরিটির একটা খুব কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা পরীক্ষা হলে প্যানিক করে না, তারা ঠান্ডা থাকে। তারা যেকোনো সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো একটা খুবই ঠান্ডা মাথায় সূক্ষ্ম বুদ্ধিতে কাজ করার অ্যাবিলিটি রাখে। যে জিনিসটাই আসলে একটা অন্যতম বড় ডিফারেনশিয়েটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। আজকে এটা নিয়ে কথা বলব যে কিভাবে ভর্তি পরীক্ষার সময় আসলে মাথা ঠান্ডা রাখতে হয়। এবং এই ভিডিওটা আসলে সবার খুব কাজে লাগবে। শুধুমাত্র ভর্তি পরীক্ষা যারা দিচ্ছে তা না। যেকোনো ব্যাচের বা যেকোনো হচ্ছে যে টাইপের স্টুডেন্টের জন্যই কাজে লাগবে। বিকজ দিস ইস সামথিং যেটা কিনা আপনাদের সব কেসেসে বা লাইফের প্রত্যেকটা মুহূর্তে যেকোনো এক্সামে আপনাকে হেল্প আউট করতে পারে। সো ১ম যে জিনিসটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে টাইপ অফ এক্সাম। যে আসলে কোন টাইপ অফ এক্সাম। যেমন যদি আপনার এটা ভর্তি পরীক্ষা হয়, ভর্তি পরীক্ষা অর্থাৎ হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট যদি হয়ে থাকে, তাহলে ফার্স্ট আপনার যেটা মাথায় রাখা দরকার সেটা হচ্ছে যেকোনো পরীক্ষা শুরু হওয়ার সাথে আপনাকে একটা ওভারঅল হচ্ছে যে চিন্তা করে ফেলতে হবে যে আমার এই কোয়েশ্চেনে কাট মার্ক কত হইতে পারে। কেন আমি আর কিছু আসলে এরকম একটা অদ্ভুত কথা বললাম ১ম এই। আমি যখন আমাদের ব্যাচের সময় হচ্ছে বুয়েটের ভর্তি পরীক্ষাটা হয়েছিল, আমার বুয়েটের ভর্তি পরীক্ষার সময় মনে আছে কোয়েশ্চেন একটু ইজি আসছে। যখন আমি দেখলাম বুয়েটের ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন ইজি আসছে, আমার মাথার সাথে খেলে গেছে যে এইবার কিন্তু জাস্ট হচ্ছে যে ৩৫ টা ৩৬ টা মানে আমাদের ৬০ টা মানে অঙ্ক আসতো, মানে ৬০০ মার্কের রিটেন পরীক্ষা হতো। আমাদের সময় প্রিলি ছিল না। তো আমাদের জেনারেলি যেটা হতো ৬০ এর মধ্যে আমরা যদি জানি যে ৪০ টা হয়েছে, তাহলে আমরা জানতাম যে চান্স হয়ে যাবে। কারো ৪৫ টা ৪৬ টা হলে আমরা জানতাম যে মোটামুটি ভালো র‍্যাংকিং এ হয়ে যাবে। আর যার ৫০ টা হয়েছে তার সিএসসি ট্রিপলি হয়ে যাবে। মানে আমরা মোটামুটি র‍্যাংকিং গুলো এভাবে চিন্তা করতাম। বাট দ্যা মোমেন্ট আমি কোয়েশ্চেনটা পেয়েছি এবং কোয়েশ্চেন আমি একটু হচ্ছে যে ঘাটাঘাটি করেছি, আমি বুঝে ফেলছি যে আসলে এবার কোয়েশ্চেন সহজ। কারণ মেজরিটি কোয়েশ্চেন এইচএসসি থেকে হুবহু চলে আসছে কিংবা কোয়েশ্চেন ব্যাংক থেকে হুবহু কপি চলে আসছে। তার মানে আমার অলরেডি মাথায় ঢুকে গেছে যে এবার কাট মার্ক বাড়বে। তাহলে আমাকে মেক্সিমাম কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হবে। এই জিনিসটা হচ্ছে ফার্স্ট আমাদেরকে মাথায় রাখা দরকার। যে কোয়েশ্চেন দেখে তোমাকে চিন্তা করে ফেলতে হবে বা বুঝে ফেলতে হবে কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড কি। এটা কি ভালো কোয়েশ্চেন নাকি খারাপ কোয়েশ্চেন? এবং এটার মাধ্যমে তুমি আগে কাট মার্ক কত হতে পারে সেটা তোমাকে জেনে ফেলতে হবে। যখন তুমি কাট মার্কটা জানবা, তোমার কাজ হবে ওই কাট মার্কটা অ্যাচিভ করা। ১০০ তে ১০০ অ্যাচিভ করা না। এটা তোমাকে অনেক বড় একটা রিলিফ দিবে। কারণ আমি যখন ভর্তি পরীক্ষায় যাই আমি কিন্তু আগের থেকে আমার মাইন্ডের মধ্যে এটা নিয়ে রেখেছি যে আমাকে ৬০ টা ৬০ টা অ্যান্সার করতে হবে না। আমাকে এট বেস্ট ৬০ টার মধ্যে ৫০ টা অ্যান্সার করতে হবে। বিকজ ৬০ টার মধ্যে ৫০ টা পারলেই তো আমার টপ র্যাঙ্কের সাবজেক্ট হয়ে গেল। মানে সবাই তো ওইটাই টার্গেট করে। আমি ওরকম ক্যাটেগরি স্টুডেন্ট ছিল যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবো। আমার এবিলিটি আমার জানা আছে। সো আমি তখন চিন্তা করলাম আচ্ছা আমার টার্গেট হচ্ছে আমি ভালো একটা র‍্যাঙ্কের সাবজেক্ট চাই। তাহলে আমার ৫০ টা পারলেই হইল। তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে এবার যেহেতু কাট মার্ক বাড়বে তাহলে আমাকে ৫০ প্লাস হচ্ছে অ্যাটেম্প্ট করতে হবে। 50 প্লাস অ্যাটেম্প্ট। তার মানে কি? এর মানে হচ্ছে আমাকে তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে। এই যে পরীক্ষার ১ম এ আমার মাইন্ডসেটটা কি হয়ে গেল? মাইন্ডসেটটা হচ্ছে আমি ফিক্স করে ফেললাম যে এবার আমাকে কিভাবে হচ্ছে যে পরীক্ষাটা অ্যাপ্রোচ দিতে হবে। তাড়াতাড়ি পরীক্ষা দিতে হবে নাকি আস্তে পরীক্ষা দিতে হবে। গেল এটা হচ্ছে ১ম জিনিস। যদি আমি দেখতাম যে কাটমার্ক কম, যেমন ফর এক্সাম্পল আমারই সময় ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের ১ম ভর্তি পরীক্ষা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে পুরা ব্যাচে এবং সায়েন্সের সময় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা ভালোই হচ্ছে যে কঠিন হয়েছে সবার ক্ষেত্রে। আমার মনে আছে আমি যখন ঢাকা ইউনিভার্সিটির মডেল টেস্ট গুলো দিতাম তখন আমার মার্কস ১২০ এর মধ্যে ১০০ প্লাস আসতো অলওয়েজ। বাট আমি ওইখানে যেয়ে দেখি যে কোয়েশ্চেন তো টাফ। কোয়েশ্চেন এতটাই টাফ যে মনে হচ্ছে যে আসলে এবার আসলে কাটমার্কস ভালো উঠবে না। তাহলে আমি তখন অ্যাটেম্প্ট ই নিলাম হচ্ছে 92-93 এর। মোস্ট প্রবাবলি আমার যতটুকু মনে আছে আমি তখন বুঝছি যে কাটমার্ক কমে গেছে। তাহলে আমি তখন অ্যাটেম্প্ট নিলাম হচ্ছে যে 92 থেকে 95 এরকম কোন একটা মার্কসের অ্যাটেম্প্ট নিলাম। কারণ এখানে আবার কি থাকবে? নেগেটিভ মার্কিং থাকবে। সো আমি তখন অ্যাটেম্প্টটাকে কমায় দিলাম। এই যে অ্যাটেম্প্টটাকে কমায় দিছি, এটার কারণে আমার মোটামুটি ঢাকা ইউনিভার্সিটিতে তাও চান্স হইছে। যদিও খুব একটা ভালো র‍্যাংকিং আসে নাই। যেহেতু আমি ভার্সিটি প্রিপারেশন কখনো নেইও না, আমি হ্যান্ড ক্যালকুলেশনও করে যাই না। বিকজ আমার টার্গেট হিসেবে আমি ইঞ্জিনিয়ারিং করব। সো তখন আমি বুঝলাম যে আমার কাটমার্কটা একটু হচ্ছে আমাকে লোয়ার করতে হবে। এই যে আমার মধ্যে এই বুঝটুকু ম্যাচুরিটি টুকু
এটা কিন্তু হচ্ছে অনেক হেল্প আউট করে। বিকজ আমার সাথে আমার অন্য যারা ফ্রেন্ডরা আছে অনেকেই আছে যারা এটা বুঝতে পারে নাই। তারাও যে কোচিং থেকে সেট আপ করে দিছে যে তোমাকে তো 100 প্লাস অ্যাটেন্ড করতে হবে বিকজ 100 র উপরে হচ্ছে যে মার্কসটা হচ্ছে যে অপটিমাম ভালো মার্কস। তো সবাই কিন্তু ওই মাইন্ডসেট নিয়ে দেখা গেছে বেশি বেশি অ্যাটেন্ড করছে। বেশি অ্যাটেন্ড করছে, বেশি ভুল করছে, মার্কস বেশি কাটা গেছে। সো তখন তোমাকে বুঝতে হবে আচ্ছা এইবারের কোশ্চেনের আসলে স্ট্যান্ডার্ডটা কি। স্ট্যান্ডার্ড যদি বেশি একটা হাই হয় তার মানে আমি বেশি অ্যাটেন্ড করবো না। যদি স্ট্যান্ডার্ডটা লোয়ার হয়, ইজিয়ার কোশ্চেন, তাহলে আমাকে বেশি অ্যাটেম্প নিতে হবে। এইভাবে তুমি পরীক্ষার আগে আগে মাইন্ডসেটটাকে ফিক্স করে ফেলতে হবে। গেল, এটা হচ্ছে নাম্বার 1। তাহলে কি করবো, আগে পরীক্ষার প্রশ্নটা পড়বো, পরে হচ্ছে যে পরীক্ষার প্রশ্নের ওভারঅল আইডিয়াটা বুঝে ফেলবো। টাইপ অফ এক্সামের পরে, আচ্ছা টাইপ অফ এক্সাম না লিখে আমি স্ট্যান্ডার্ড অফ এক্সাম লিখি। স্ট্যান্ডার্ড অফ এক্সাম, তাহলে স্ট্যান্ডার্ড অফ এক্সামটা আমি বুঝলাম। নাম্বার 2, পরীক্ষার হলে এটা মাথায় রাখবা সবাই জানা জিনিস ভুল করে। হ্যাঁ, তুমি যেটা জানো না, হ্যাঁ তুমি যেটা জানো না ওটা তো তুমি পরীক্ষার হলে এমনিও পারবা না। সবাই জানা জিনিস ভুল করে। সো তোমার কাছে মনে হতে পারে আয় হায় আমি তো একটা পারলাম না, তাহলে আমার এখন কি হবে। এটা চিন্তা করার দরকার নেই, বিকজ তোমার পাশের ফ্রেন্ডও সেম জিনিসটাই চিন্তা করতেছে। এটা আমি একটা সময় ভাবতাম, তোমার সময় আমারও মনে হইতো। ইভেনচুয়ালি আন্ডারস্টুড যে না আসলে আমি পারি না মানে অন্যরাও পারতেছে না, মানে অনেকেরই হয়তো এরকম ভুল হচ্ছে, ইটস ফাইন। একটা না একটা ম্যাথ হচ্ছে যে অনেকেই ভুলে যেতে পারে। সো জানা জিনিস ভুল অনেক সময় হয়ে যায়, বা জানা জিনিস মনে পড়ে না, উইচ ইজ কমপ্লিটলি ফাইন। এটা নিয়ে প্যানিক করারই কিছু নাই। ভর্তি পরীক্ষায় অলওয়েজ যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে নেভার ট্রাই মোর দেন টুয়াইস। একটা কোয়েশ্চেন দেখছো একবার, চিন্তা করছো, ম্যাথটা অর্ধেক করে মিলাইতে পারো নাই, আরেকবার ট্রাই নাও। দুইবারের বেশি ট্রাই করার মানেই হয় না। দুইবারে যখন পারো নাই তুমি ওইটা আর পারবা না। ইউ হ্যাভ টু লেট গো অফ ইট। আই নো ইটস ভেরি হার্ড এট টাইমস, বিকজ অনেক সময় আমাদের এরকম একটা ফিলিংও চলে আসে, আরে দূর পারতেই হবে, জিদ চলে আসে পরীক্ষার হলে। পরীক্ষার হলে জিদ মেটানোর জায়গা না, ওইটা তোমার চান্স পাওয়ার জায়গা। এর মানে হচ্ছে ভাইয়া তোমাকে এই জায়গায় কোন একটা ম্যাথ না পারলে দুইবারের বেশি ট্রাই করার উচিতই না। নেভার টেক অ্যান অ্যাটেম্প মোর দেন টুয়াইস। দুইবারের বেশি অ্যাটেম্প নিতে যাবা মানে হচ্ছে তুমি এখানে টাইম ওয়েস্ট করতেছো। যেটা তুমি দুইবারে পারো নাই, ওই প্রেশার সিচুয়েশনে তোমার মাথায় আর এটা আসবে না, হুইচ ইজ ফাইন এগেন। সবার সাথে এটা হয়। নাম্বার 4, ইউ অলওয়েজ হ্যাভ আ সেকেন্ড চান্স। মনে করেন আপনি মোটামুটি একটা ভালো স্টুডেন্ট, আপনার বিভিন্ন হচ্ছে যে কোচিং সেন্টারের মডেল গুলোতে ভালো ভালো র্যাঙ্কিং আসছে, মানে মোটামুটি একটা কনসিস্টেন্ট র্যাঙ্কিং আসছে। এখন আপনি কোন একটা পরীক্ষা খারাপ করছেন, কোনো সমস্যা নাই, আপনি এর থেকে আরো ভালো মানে করতেই পারবেন, এতে কোনো প্যারা নাই। আমি আপনাকে একটা ছেলের এক্সাম্পল দিই। আমার একটা ফ্রেন্ড ছিল আমারই গ্রুপে, ওর নামটা আমি নিচ্ছি না বিকজ আমার কাছে পারমিশন নেই নাই, জাস্ট আমি ওকে ফেসবুকে এখনো আমার সাথে অ্যাড আছে, আমি ওর রিসেন্ট জিনিসগুলো দেখছি দেখে বলতেছি। সো আমার এই ফ্রেন্ডটা ও মনে হয় বুয়েটে কোনো একটা রিজনে চান্স পায় না, নাকি চান্স পেয়েছে যায় নাই আমি জানি না, বাট ও পরবর্তীতে আইওটিতে গেছে। আইওটিতে যাওয়ার পরে ও আইওটি লেকচারার হয়েছে এখন, এবং আইওটিতে মোস্ট প্রবাবলি গোল্ড মেডালিস্ট, মানে কি জানি ওদের একটা অ্যাওয়ার্ড দেয় আর কি। সো আইওটিতে ও টপ রেজাল্ট করে ও হচ্ছে যে ইভেন এখানকার ফ্যাকাল্টি হয়েছে, মানে আইওটি টিচার হয়েছে, এবং সামনে হয়তো বেশ ভালো জায়গায় পিএইচডি করতে যাবে। ওর তুলনায় কিন্তু এখন আমার অবস্থাও খারাপ, মানে আমি যদি ওর সাথে আমার নিজেকে কম্পেয়ার করি, বাট হয়তো বা বিগত 4 বছরে আমি এটা নিয়ে ফ্লেক্স নিতে পারি যে আমি তো বুয়েটে পড়ি। আরো হয়তো সেটা বলতে পারে না বিকজ ও আইওটিতে পড়তেছিল। বাট ওর কিন্তু এখন আর সেই জিনিসটা নিয়ে কোনোভাবেই কোনো ধরনের মন খারাপ নাই। ইনফ্যাক্ট যদি তুলনা করি তাহলে হয়তো ও এখন অনেক হচ্ছে যে ওর কন্টেম্পোরারি বুয়েটিয়ানদের থেকে বেটার অবস্থায় আছে। এবং এই জিনিসটা আমাদেরকে রিয়েলাইজ করা দরকার যে জাস্ট বিকজ আমি এখন লাইফের এই জিনিসটা পাচ্ছি না ডাজন্ট নেসেসারিলি মিন হচ্ছে যে আমার আর কোনো সুযোগ নেই বা অল্টারনেটিভ নাই। উই অলওয়েজ হ্যাভ আনাদার চান্স ইন আওয়ার লাইফ। এবং লাইফের এই জিনিসটা সবচেয়ে বড় সুন্দর জিনিস যে লাইফ আপনাকে অলওয়েজ একটা সেকেন্ড চান্স দিবে। সেটা নিয়ে চিন্তা করার কোনো মানেই হয় না যে ভাই আমার এই পরীক্ষাটা খারাপ হচ্ছে। অনেক সময় এটা হয় যে পরীক্ষাটা খারাপ হচ্ছে and you're like having flashbacks, ও মাই গড এখন কি হবে, আমাকে তো রিক্সা কিনে দিবে, আমি তো আর কিছু করতে পারবো না জীবনে। এই টাইপের কথাবার্তাগুলো তোমার মাথায় আসতে পারে। এটা নিয়ে আসলে প্যানিক যত করবা তত তোমার সিচুয়েশনটা বেটার হবে না, ইট উইল গেট ওয়ার্স। সো দিন শেষে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে ইউল অলওয়েজ হ্যাভ আ সেকেন্ড চান্স। এই জিনিসটা তুমি যখন চিন্তা করবা না পরীক্ষা হলে তোমার এমনি মাথাটা ঠান্ডা থাকবে, যারে কোনো ব্যাপার না, না পারলে কিছু পরেরটা ভালো করবো। এবং এই ঠান্ডা মাথা জিনিসটা তোমাকে আনতেই হবে নো ম্যাটার হোয়াট। লাস্ট বাট নট দ্য লিস্ট, লার্ন টু লেট গো। আমি সবসময় বলি অ্যাডমিশন টেস্টে সেই ছেলেটাই চান্স পায় যে জানে কোনটা ছাড়তে হবে। বিকজ অ্যাডমিশন টেস্টে না তুমি একটা জিনিস রিয়ালাইজ করবা যত অ্যাডমিশন টেস্ট দিতে থাকবা যে আসলে তোমাকে কোচিং সেন্টার গত 3-4 মাসে যা যা বলছে খুব কঠিন কোশ্চেন আসে, খুব কঠিন জিনিসপত্র আসবে, নিচে দেখবা সবই তোমার জানাশোনা জিনিসপত্র যা তুমি এইচএসসি তেই পড়ছো। খুব একটা নতুন কোনো কিছু নাই, এইচএসসি সিলেবাসেরই জিনিসপাতি।
কোয়েশ্চেন ব্যাংকের জিনিসপাতি। বাট সমস্যা হবে কি জানো? পরিচিত ম্যাথ যখন তুমি দেখতেছো হঠাৎ করে পারতেছো না, ভুলে গেছো, তোমার মনে খুব কষ্ট লাগবে। আর লেট গো করতে অনেক প্যারা হবে। বাট ইউ হ্যাভ টু মুভ অন অ্যান্ড লেট গো। যত তাড়াতাড়ি যেটা পারতেছো না ওটা ছাড়বা, তত বেটার তুমি রেজাল্ট করবা। এই জিনিসগুলো একটু মাথায় রাখো, তাহলে দেখবা পরীক্ষার হলে তোমার মাথাটা ঠান্ডা থাকবে, এবং যত মাথা ঠান্ডা থাকবে তত বেটার এক্সিকিউশন হবে, তত ভালো রেজাল্ট হবে। সবাইকে অ্যাডমিশন টেস্টের জন্য শুভকামনা।